প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, প্রতিটি ধর্মের প্রতিটি মানুষকে নিয়ে বাংলাদেশ একটি পরিবার। পরিবারের মতভেদ থাকবে, ব্যবহারের পার্থক্য থাকবে, তবে একে কেউ ভাঙতে পারবে না। রাজধানীতে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে এক সভায় তিনি বলেন, রাষ্ট্র দায়িত্ববান্ধব, তাই সব নাগরিককে সমান অধিকার দিতে বাধ্য। মোস্তফা মল্লিকের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নগরীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সনাতন ধর্মাবলম্বীদের নেতারা। তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। এরপর শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান উপদেষ্টা বলেন, জাতিসংঘের অধিবেশন থাকায় মূল অনুষ্ঠানে থাকতে পারবেন না তিনি, তাই শুভেচ্ছা বিনিময় করতে এই দাওয়াত চেয়ে নিয়েছেন তিনি। আমাকে বাদ দিয়ে সবাই আনন্দ করবে এটা করতে দেব না, আমি এটাতে শরিক হবই। আমি জোর করে এসেছি, আপনাদেরকে কষ্ট দিয়েছি আপনাদের এই আনন্দে শরিক হবার জন্য। একই সময় যখন দুর্গাপূজা হবে তখন একই সময় জাতিসংঘের অধিবেশন চলবে, যেখানে সরকার প্রধান হিসেবে আমাকে উপস্থিত থাকতেই হবে। যে বললাম নাছোড়বান্দা, আগে থেকেই থেকে গেলাম, অভিনন্দন জানিয়ে গেলাম, আবার সুযোগ খুলে পরবর্তীতে আরেকদিন আসব। প্রধান উপদেষ্টা বলেন, ধর্মীয় পার্থক্য যতই থাকুক না কেন, রাষ্ট্র কারো সঙ্গে পার্থক্য করতে পারবে না, কারণ রাষ্ট্র দায়িত্ববান্ধব। যত ধর্মীয় পার্থক্য থাকুক, মতের পার্থক্য থাকুক, যত রকমের পার্থক্যই থাকুক, রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না। যেই ধর্মেই বিশ্বাস করুক, যেই মতবাদে বিশ্বাস করুক, রাষ্ট্রের কাছে সে একজন নাগরিক। নাগরিকের সমস্ত অধিকার সংবিধানে লিপিবদ্ধ করা আছে। আমার প্রতি কোনো রকমের বৈষম্য করা যাবে না, কারণ রাষ্ট্র আমাকে নিশ্চয়তা দিয়েছে, তালিকা করে দিয়েছে আমার প্রাপ্য কি। প্রধান উপদেষ্টা বলেন, দেশের মানুষ নিরাপত্তা বাহিনীর বেষ্টনীর মধ্যে ধর্ম পালন করতে চায় না। প্রতিটি ধর্মের মানুষ যেন মুক্তভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন, এমন সমাজ গঠনের প্রত্যাশার কথা জানান তিনি। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।